স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রুগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রুগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রুগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500 রোগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন, বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700, 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, তাহলে আমরা পিছিয়ে যাব, এবং সে লক্ষ্যেই বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন আমরা যেই কাজগুলো শুরু করেছি সংক্ষেপে আপনাদের সামনে স্বাস্থ্যর বিষয় নিয়ে আমি তুলে দিলাম। সরকারকে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের জন্য পুরো বিষয়টি ইজি হবে, যে এই কাজগুলোকে সামনে নিয়ে যাওয়া, যাতে করে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারবো, যাতে করে আমরা দ্রুততার সাথে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য সার্ভিসটা আমরা দিতে পারবো। এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের আশা, এটাই হোক আমাদের আগামী দিনের পরিকল্পনা।